ক্যারিয়ার আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014 সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটি ইঞ্জিনের অংশ কানেক্টিং রড আঁকতে হবে। ইতিমধ্যে আমরা কানেক্টিং রডের ফিগার দেখতে পাচ্ছি, বিভিন্ন ভিউ এখানে দেওয়া আছে। তো এখানে আমি ফ্রন্ট ভিউ থেকে যদি শুরু করি, ফ্রন্ট ভিউতে আমার একটা 22 ডায়ামিটারের একটা সার্কেল দেওয়া আছে এবং এর উপরে একটা 17 রেডিয়াসের একটা সার্কেল দেওয়া আছে। এই সার্কেল থেকে নিচ পর্যন্ত একটা হাইট দেওয়া আছে। যদি আমি অটোকে সলিডওয়ার্কসে এটা আঁকতে চাই, নিউ থেকে একটা পার্ট ফাইল ওপেন করে নিব। আমি ফ্রন্ট প্লেনে স্কেচ দিচ্ছি, একটি সার্কেল যে কোনো ডাইমেনশনে রাখবো, আরেকটি সার্কেল যে কোনো ডাইমেনশনে দিব এবং এটা আমি কন্ট্রোল চেপে যদি দুইটা সার্কেলের পয়েন্ট সিলেক্ট করি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, তাহলে আমার একটা অপশন আসবে এখানে অ্যাড রিলেশন, অর্থাৎ এই সার্কেলের সেন্টারের সাথে এই সেন্টারের কি রিলেশন আমি এটা ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি এবং এটার সাথে এটারও আমি ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি সেন্টার। এবং এটার ডাইমেনশন যদি আমি এখান থেকে এখানে ডাইমেনশন 155 মিলিমিটার দিয়ে দিই এবং এটার রেডিয়াস দিলাম 22 মিলিমিটার, এটার রেডিয়াস দিলাম 38 মিলিমিটার। দেন ওকে। এখন আমি একটি লাইন টানবো এবং এই দিক থেকে একটা লাইন টানবো। লাইনটিতে আমি সেম প্রসেস, এই লাইন এবং এই সার্কেল কন্ট্রোল চেপে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাড রিলেশন আসবে। এখানে অ্যাড রিলেশনে আমি ট্যানজেন্ট প্রেস করে দিয়ে দিব, দেন ওকে। সেম এখানে কন্ট্রোল চেপে এটা এবং এই লাইনের রিলেশন আমি ট্যানজেন্ট দিয়ে দিব এবং এই সেম এটা এবং এই সার্কেল রিলেশন ট্যানজেন্ট দিয়ে দিচ্ছি। এখন ওকে এবং এটা এবং এটার রিলেশনও আমি ট্যানজেন্ট দিয়ে দিলাম, দেন ওকে। এখন আমি যে টেকনিক এই জিনিসটা আঁকতে চাচ্ছি, অর্থাৎ এই স্কেচটা, সেটার জন্য আমার এরকম করা। তো এখন আমি যেটা করব, এখানে রেডিয়াস হচ্ছে আরেকটা দেয়া আছে, একটি সার্কেল আঁকবো এখানে। এটা ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি 70 মিলিমিটার এবং সেম এখানে যে সার্কেলটা আমার ফিগারে দেওয়া আছে সেটা আমি আঁকলাম এবং ডাইমেনশন হিসেবে এটা দিয়ে দিলাম 35 এখন এখানে যেটা হয়েছে যে আমি যদি এখানে একটি লাইন টানি এবং এই লাইনটার ডাইমেনশন আমি দিয়ে দিলাম 30 মিলিমিটার। এখন এখানে একটি সেন্টার লাইন টানি এই পয়েন্ট থেকে এখানে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, অর্থাৎ এই লাইনটা জাস্ট খালি আমি অপারেশনের সুবিধার্থে ইউজ করলাম। এটার কোনো আলাদা কোনো ফিচার এখানে ইউজ করা যাবে না। বা এই লাইনে এটা হচ্ছে আমার মেইন লাইন একটা, কিন্তু এটা হচ্ছে ডটেড লাইন যেটা আমরা বলি, সেটা একটা সুবিধার জন্য আমি ইউজ করি। যেমন এখানে আমি মিরর এন্ট্রির জন্য এটা মিরর সিলেকশন করলাম এবং কিসের সাপেক্ষে মিরর হবে আমি এই পয়েন্টে দেখিয়ে দিলাম, দেন সেম হয়ে গেল। এখন এখান থেকে এখানে একটি লাইন টানলাম পারপেন্ডিকুলার এবং সেম প্রসেসে আমি মিরর করে দিব। এখন যেটা করতে হবে, আমি ট্রিম করব। ট্রিম হিসেবে আমি ট্রিম টুল হিসেবে পাওয়ার ট্রিম ইউজ করলাম এবং এটা কেটে দিলাম। বাইরের অংশটা আমি যদি
এটা মাউস উপরে নিয়ে যাই তাহলে এটা কেটে যাবে। এখন এটা কেটে দিলাম এবং এটা এবং এটা। এখন এটা সরি, আমি আবার আনডু করে নিলাম, এবং কারণ এখানে আমি লাইনটা কেটে দিয়েছি এই জন্য সে রিলেশনগুলি মিস হয়ে গেছে। আমি আবার এটাকে যদি এটা এবং এটা ট্রিম করি, তো মোটামুটি এরকম। এবং এটাকে উপরের দিকে সব ট্রিম করি এবং নিচেরটা ট্রিম করে দিচ্ছি। ট্রিম অপশন থেকে আমি এটাও ট্রিম করে দিলাম। ওকে, এখন যেটা হয়েছে আমার মোটামুটি ফ্রন্ট ভিউতে যে জিনিসগুলি ছিল এরকম একটা শেপ এখানে এসে পড়েছে, কিন্তু এখানে আমার কিছু রেডিয়াস দেওয়া আছে, যেমন এটা এখানে একটা ফিলেট রেডিয়াস আছে, এখানে একটা ফিলেট রেডিয়াস আছে 30.5 এবং 101.5। আমি যদি এখানে ফিলেট স্কেচ করে দিই, এখানে আমি হিসেবে 101 দিয়ে দিলাম এবং এটা ডিফাইন করে দিচ্ছি। ওকে, এখন এখানে একটা ফিলেট রেডিয়াস আছে, সেটা হচ্ছে আমার 35। আমি এটা 30 দিয়ে দিলাম, এখানে 30.5। তো আমি এখানে দিয়ে দিলাম ডাইমেনশন 30। দেন ওকে, এখন আমি যেটা করব এক্সিট স্কেচ এবং ফিচার থেকে এক্সট্রুড বস হিসেবে নিব। আমার এখন যেটা হচ্ছে নর্মালি একটা এক্সট্রুড বস দেখা, এক্সট্রুড অপশনটা ইউজ করলে আমার এখানে প্রিভিউ উইন্ডো দেখায়, বাট এখানে যেটা নতুন একটা অপশন আছে যে সিলেক্ট কন্ট্রোলস, অর্থাৎ আমি এখানে কিন্তু আমার এইটাও একটা ক্লোজ লুপ, আবার এই টোটালটা একটা ক্লোজ লুপ। আমি কোন লুপটাকে এক্সট্রুড করব সেটা আমার ডিফাইন করে দিতে হবে, এই জন্য আমি এটাকে লুপ হিসেবে দিলাম এবং এটা দিলাম আমি 5.5 এবং ডিরেকশন 2 হিসেবে আমি উল্টো দিকে সেম 5.5 দিয়ে দিলাম। দেন ওকে, কারণ এটা টোটাল ডায়া হচ্ছে এটা টোটাল লেন্থ হচ্ছে 10 এবং উপরের দিকে আছে আমার 0.5 রেডিয়াসের একটা ফিলেট অংশ। তো এই জন্য আমার যেটা করতে হবে যে এটা 10 আর উপরে দুই পাশে 0.5 অর্থাৎ 11, আর এখানে যে 2টা আছে সেটা হচ্ছে এটার বাড়তি অংশটুকু। তো এটা টোটাল হচ্ছে 11, এটা আমি এই জন্য 5.5 এবং 5.5 দিয়ে আমি এক্সট্রুড করে নিলাম। এবং এটা কেন আমি দুইটা ডিরেকশনে নিলাম, সরাসরি একটা 11 মিলিমিটারের এক্সট্রুড করলাম না কেন, সেটারও একটা সুবিধার জন্য করা হয়েছে, সেটা ড্রয়িং এর সুবিধার্থেই, কারণ আমি বিভিন্ন মিরর অপশন ইউজ করব এটার জন্য। তো এটা পরবর্তীতে দেখা যাবে। এখন আমি যেটা করব যে এখানে একটি ফেসে স্কেচ করব, সেটা নরমালে আমার একটি সার্কেল আঁকবো এখান থেকে, $35 ডায়া এবং এটা আঁকবো সেম 70 ডায়া। সেটার জন্য আমি এটা ডাইমেনশন ঠিক করে দিচ্ছি 70। এখন আমি একটি লাইন টানছি এখান থেকে এই পর্যন্ত এবং এটা এখান থেকে এই পর্যন্ত, এবং এটা ডাইমেনশন দিয়ে আমি ঠিক করে দিচ্ছি যে এটা কত হবে। এটা আমি 105.04 নিয়ে নিলাম।
এখন আমি ট্রিম অপশন ইউজ করব। ট্রিম অপশনের মাধ্যমে এটা ট্রিম করে দিলাম এবং নিচের অংশটুকু ট্রিম করে দিলাম। এখন আমার যেটা করতে হবে, আমি এক্সিট স্কেচ দিয়ে এক্সট্রুড কাট দিব। সেটা আমি দিব 2 মিলিমিটার। ওকে, কারণ আমার এখানে যে ফিগারে আছে সেটা ভিতরের দিকে 2 মিলিমিটার গেছে। এটা এখানে ডাইমেনশনে বলা নাই, বাট এটা 2 মিলিমিটার আমরা ধরে নিচ্ছি। এবং এখন যেটা করব, মিরর অপশন, এটা একটা নতুন অপশন, যে আমি কোন ফেসের সাপেক্ষে মিরর করব সেটা আমার ডিফাইন করে দিতে হবে। আমি ডিফাইন হিসেবে এটা আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করে দিলাম এবং ফিচার টু মিরর সেটা হিসেবে আমার যেটা ওই যে ফিচারটা ছিল সেটা সিলেক্ট করা ছিল সেটাই আমি যদি আবার দেখাই, যে ফিচার মিররে আমি যে অংশটা ফিচার করছি বা মিরর করছি এটা আমি সেট করে দিচ্ছি। দেন এটা এই পাশে একটা পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। দেন ওকে, অর্থাৎ আমার সেম মিরর হয়ে গেল। এখন যদি আমি একটা ফিলেট করে দিই, এখানে ফিলেট এবং এটা রেডিয়াস দিলাম 2 মিলিমিটার, তাহলে আমি ফিলেটের অংশগুলি দেখিয়ে দিচ্ছি। এইগুলি ফিলেটের পার্শিয়াল প্রিভিউয়ের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা আসলে কেমন হবে। আমাদের ফিগারে এটা ডাইমেনশনটা ক্লিয়ারলি বলা নাই, এই জন্য আমি এটা 2 মিলিমিটারে দিয়ে ফিলেট করে দিলাম। এখন আমি যদি ফিগার থেকে দেখি যে এখানে বটম ভিউতে দুইটা সার্কেল আছে এবং এই সার্কেলটা একটা এক্সট্রুড কাট করে এদিক দিয়ে বের হয়ে গেছে। এই জন্য আমি দুটো সার্কেল আঁকবো এই ফেসে, স্কেচ এবং পারপেন্ডিকুলার যাব, একটি সার্কেল, সেম সার্কেল। ওকে, এখানে আমার যে জিনিসটা আছে ডাইমেনশন হিসেবে, এটা হচ্ছে এখানে মিড পয়েন্ট, অর্থাৎ এটা 11 এবং 11 এর মিড পয়েন্ট 5.5, দুই দিক থেকে মিড পয়েন্ট আছে। আমি যদি এটার ডাইমেনশন দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের 5.5, সেটা দেয় এখানে অটোমেটিক হয়ে গেছে আসলে। আর এখান থেকে এই পয়েন্ট, সরি আমি ডাইমেনশনটা আবার দিচ্ছি, এখান থেকে এই পয়েন্ট সেটা আমি 5.5 ঠিক করে দিলাম। ওকে, এখন আমার সেম এই পাশেও, তো এটার জন্য আমি এখান থেকে এই পয়েন্ট 5.5 এবং এখান থেকে এই পয়েন্ট হচ্ছে 5.5। ওকে, এখন আমি করি যে এক্সট্রুড কাট করব, এই জন্য আমার এক্সট্রুড কাট এবং স্কেচ হিসেবে আমি এটা সেট করে দিলাম এবং এটা আমি যতটুকু প্রয়োজন, কারণ এদিক দিয়ে বের হয়ে যাবে, এটা আমি দেখলেই বুঝবো যে এটা কি আমার ওই ডাইমেনশন অনুযায়ী এবার বের হয়েছে কিনা সলিড বডি থেকে। দেন এক্সট্রুড কাট, তো এটা এরকম হয়ে গেল। এখন আমি এখানে একটা সার্কেল দিয়ে ভিতরে একটা অংশ কাট করা আছে, এটার জন্য আমার একটি সার্কেলকে রিভলভ কাট দিতে হবে। তো আমি এটা এই প্লেনে একটা সার্কেল আঁকবো, স্কেচ এবং পারপেন্ডিকুলারলি গিয়ে ড্র করব একটি সার্কেল, সেম এখানে যে রেড সার্কেল আছে এটার সাথে মিলে যাবে। সরি আমি আবার আঁকছি। এবং এটার রেডিয়াস যেটা হবে এখানে বলা আছে যে অল দা
রেডিয়াস আর 2 মিলিমিটার, অথবা এখানে দেয়া আছে যে এটা 2 মিলিমিটার রেডিয়াস, এখানে 2 মিলিমিটার রেডিয়াস। আমি যদি এটা স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা 2 রেডিয়াস যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 4 ডায়া। ওকে, এখন আমি এটা এক্সিট স্কেচ দিয়ে রিভলভ কাট দিব, নতুন একটা অপশন রিভলভ কাট। এখানে আমার এই অবজেক্টটা বা এই সার্কেলটা সিলেক্ট হয়ে আছে এবং অ্যাক্সিস অফ রোটেশন এটা আমার সিলেকশন দিতে হবে, এই জন্য আমার একটা রোটেশন অ্যাক্সিস লাগবে, কিন্তু এখানে আমার রোটেশনাল অ্যাক্সিস নাই। এটার জন্য আমার একটা রোটেশনাল অ্যাক্সিস ক্রিয়েট করতে হবে। এখানে রেফারেন্স জিওমেট্রি থেকে অ্যাক্সিস যদি সিলেক্ট করি, আমি এটার এই সার্কেলটা সিলেক্ট করে দিব, তাহলে একটা ওকে, এখানে একটা অ্যাক্সিস সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটার পারপেন্ডিকুলার যাই এবং এক্সট্রুড কাট রিভলভ কাট দিই, আমি স্কেচ হিসেবে এটা এবং অ্যাক্সিস হিসেবে এটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার একটা রিভলভ কাট দেখাচ্ছে। তো ওকে, তো এটা আমার রিভলভ কাট হয়ে গেল। এখন এখানে ফিগারে দেখানো যাচ্ছে যে এই দিক থেকে বটম ভিউতে এখানে একটা সার্কেল চলে গেছে এবং এটা কাট করে হলো শেপ তৈরি করছে, এবং এটা এই পর্যন্তই, কারণ এখানে বটম ভিউতে এখানে কোনো সার্কেল নাই, অর্থাৎ শুধু এই বডিতেই আছে। তো এটার জন্য আমি একটা সার্কেল আঁকবো যেটার রেডিয়াস 2 মিলিমিটার। এখানে স্কেচ এবং পারপেন্ডিকুলারে যাব, একটি রেডিয়াস এখানে অরিজিনে আঁকবো। ওকে, স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে রেডিয়াস ডায়ামিটার 4 দিয়ে দিলাম এবং এটাকে এক্সিট স্কেচ। এটা এক্সট্রুড কাটের জন্য আমি এক্সট্রুড কাট এবং স্কেচ হিসেবে এটা সিলেক্ট করে দিলাম এবং এটা দিয়ে দিলাম আপ টু সারফেস হিসেবে আমার এখানে সিলেক্ট করে দিলাম এটা, দেন ওকে। তো এটা হয়ে গেল। এখন এখানে যেটা আছে যে এই ফেসে একটা বাড়তি অংশ আছে, বাড়তি অংশের একটা ডায়ামিটার আছে যেটা 42 মিলিমিটার এবং একটা ভেতরের ডায়ামিটার আছে। আমি এটা আঁকি, এখানে স্কেচ পারপেন্ডিকুলার, আমি এখানে কনভার্ট এন্টিটিস দিয়ে এটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে কিছু অংশ আছে এটাও আমি কনভার্ট এন্টিটিস দিয়ে সিলেক্ট করে দিলাম এবং একটি রেডিয়াস একটা 42 রেডিয়াসের একটা সার্কেল আঁকবো, ডাইমেনশন 42 মিলিমিটার, দেন ওকে। এখন একটি লাইন যদি আঁকি এখান থেকে এই পর্যন্ত, এখন আমি বাকি অংশগুলি ট্রিম করে দিব, যেমন এটা হয়ে গেল। এখন এটা এক্সট্রুড করতে হবে, এই জন্য এক্সিট স্কেচ দিয়ে এক্সট্রুড বস। তো এটা আমার কতটুকু এক্সট্রুড করতে হবে এখানে আমি ফিগারে দেখতে পারি, এটা হচ্ছে 2 মিলিমিটার। তো এটা আমি যদি এখানে 2 মিলিমিটার দিয়ে দিই, দেন ওকে। আমি এখন এটা মিরর করে দিতে পারবো, কিন্তু মিরর করে দেওয়ার জন্য আমি যে অপশনটি ইউজ করব মিরর, এবং মিরর প্লেন হিসেবে আমি দেখিয়ে দিলাম যে প্লেনটা মিডিয়া আছে, যেটা আমি বলছিলাম আগে যে আমি এটা কেন দুই পাশে এক্সট্রুড করছি, এই কারণে এই মিরর ফ্রন্ট প্লেন এবং মিরর হচ্ছে এটা হয়ে গেছে। আমি এখানে ফিলেট করে দিচ্ছি যেসব অংশগুলি আমার ফিলেট করা দরকার, যেমন এটা 2 মিলিমিটারে ফিলেট করে দিলাম, এখানে সেম এটা 2, এবং এখানে আরো কিছু আছে যেমন, আচ্ছা এটা আমি ফিলেট করে দিচ্ছি এবং ফিলেট হিসেবে আরো কিছু ফিলেট, যেমন এটা আমি 1.5
মিলিমিটার দিয়ে আমি ফিলেট এই অংশগুলি করে দেব। এটা 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 সেম, এই পাশেও সেম জিনিস, এটা এবং এই কর্নার, এই কর্নার করে দিলাম। ওকে, আর ভিতরের এই সার্কেলটা আমি ফিলেট করে দিচ্ছি। এটা হবে 1 মিলিমিটার ফিলেট রেডিয়াস। সরি, এটা বেড়ে গেছে, এটা আমি 1 আবার দিয়ে দিচ্ছি, এই 1। ওকে, এখন যেটা হচ্ছে যে এখানে আমি ফিগারে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সার্কেল আছে, অর্থাৎ এখানে হোল সিস্টেম। তো এটার জন্য আমার একটা টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি ফ্রন্ট প্লেনে যাই এবং ফ্রন্ট প্লেনে স্কেচ করি, ফ্রন্ট প্লেনটা কিন্তু এটার মধ্যে আছে, এই জন্য পারপেন্ডিকুলার গেলাম এবং সেম এখানে সেন্টার লাইন আমি হিসেবে এটার সার্কেল নিচ্ছি, এখানে আরেকটা সেন্টার লাইন আঁকবো। এটা যদি আমি স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা দিয়ে দিই যে এটা 45 ডিগ্রি, কারণ এখানে আমার বলা নাই যে এটা কত ডিগ্রি, কিন্তু এটা আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমি ধরে নিচ্ছি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন এক্সিট স্কেচ। এখন আমার এখানে একটা প্লেন নিতে হবে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই রেফারেন্স প্লেন। এখানে ফার্স্ট রেফারেন্স হিসেবে এই লাইন এবং সেকেন্ড রেফারেন্স হিসেবে এই পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এটা পারপেন্ডিকুলার একটা প্লেন ড্র হয়ে গেল। ওকে, এখন আমি এই প্লেনে আঁকবো, এই প্লেনে স্কেচ করব এবং এটা পারপেন্ডিকুলার একটা সার্কেল আঁকবো। এটার রেডিয়াস হবে 4, ডায়ামিটার 4। দেন আমি এক্সিট স্কেচ দিয়ে এটা এক্সট্রুড কাট করব। এটা দেব থ্রু আপ টু সারফেস এবং সারফেস হিসেবে আমি এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে ওই সেম জিনিস ওই পাশে আঁকতে চাই, অর্থাৎ আমি মিরর করব, মানে এই হোলটাকে এখানে মিরর করব, এই জন্য আমার আরেকটা এখানে প্লেন লাগবে মিডিলে। কিন্তু আমি যদি ফ্রন্ট প্লেন এবং এখানে দেখবো এই যে টপ প্লেন, রাইট প্লেন আছে আমার মিডিলে, তো আমি এখানে মিরর অপশন, মিরর, এখানে প্লেন হিসেবে আমি রাইট প্লেন সিলেক্ট করে দিব, রাইট প্লেন, এবং মিরর হচ্ছে এটা। ওকে, এখন আমি এটা ফিলেট করে দিচ্ছি 1 মিলিমিটারের। ওকে, তো মোটামুটি আমার এটা ক্র্যাঙ্কশ্যাফট হয়ে গেল এবং আমি এগুলো হাইড করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই ডিজাইন অথবা এই সেই ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট, সরি কানেক্টিং রড। তো আমাদের এই কানেক্টিং রডটি খুব সহজভাবে আমি সলিড ওয়ার্কসে আঁকতে পারলাম। তো আজকে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকু।